আজ মহানবমী, সবাইকে জানাই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আমি তাই মহানবমী স্পেশাল ইলিশ বিরিয়ানি করব, যে সেই ইলিশ নয়, পদ্মার ইলিশ। নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা, সবাইকে জানাই আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে স্বাগত। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, আজ নবমী স্পেশালে সুন্দর পদ্মার ইলিশ আমাদের বাজারে পেয়েছে। দেখুন কত বড় ইলিশটা, এত সুন্দর বড় ইলিশ পেয়েছে আজ নবমী স্পেশালে, সত্যি মনটা ভরে গেল। তাই আজকে ভাবলাম যে আজকে আমাদের ইলিশ বিরিয়ানি হবে। তাই এই পেটির দাগাগুলো দেবো না বন্ধুরা। দেখুন একটা একটা পিস কত বড় বড়, শুধু দাগাটাই কত বড় দেখুন হয়েছে। এই পিসগুলো দেবো না, কারণ পেটির দাগায় ভালো হয় না। এইগুলো দিয়ে আমি আজকে ইলিশ বিরিয়ানি করব। এবারে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ওই হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো অল্প করে সরষের তেল, একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা মাছটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা। এবারে বন্ধুরা মাছটা আমি ম্যারিনেট করে রাখতে রেখে দিয়ে এবারে আমি ভাতটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ইলিশ বিরিয়ানির জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবারে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 7টা এলাচ দিয়ে দিলাম, 10-12টা লবঙ্গ দিয়ে দিলাম, আর 6 থেকে 7 টুকরো দারচিনি দিলাম, আর 5টা তেজপাতা দিয়ে দিলাম ছোট ছোট সাইজে। এবারে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই সাথে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে ভালোই। এবারে আমি এখানে দেখুন 500 গ্রাম আমি বিরিয়ানি চাল নিয়েছি, 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চাল খুবই সাবধানে করতে হবে, কারণ এই চালটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রধান উপকরণ। ভালো যদি ভাতটা না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। পুরো চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, কারণ তাহলে ভাতটা আরও সাদা হবে, সুন্দর সাদা হবে। এবারে এই সময়ই দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল, তাহলে ভাতগুলো ভাতের গায়ে একদমই লাগবে না, সুন্দর ঝরঝরে হবে। এবার আবার একটু ঘেঁটে দেব। আর এই সময় কিন্তু হাই ফ্লেমে থাকবে, ভাতটা হওয়ার সময় কিন্তু হাই ফ্লেমে থাকবে। বিরিয়ানির ভাত দেখুন আমার কিন্তু 80% হয়ে গেছে, কারণ দেখুন ভেঙে যাচ্ছে মাঝখান থেকে, একদম এখনও 2 সেদ্ধ বাকি আছে। একটু শক্ত অবস্থায় নামাতে হবে, ওই জন্য 80% থাকবে, তখন নামাতে হবে। এবারে আমি ভাত তুলে নিচ্ছি একটা ছাঁকনিতে। এরকম ছাঁকনি যদি আপনাদের থাকে, ঝুড়ি যদি থাকে, তাহলে ঝুড়িতে ফেলবেন, তাহলে এক্সট্রা জলটা নিচেই চলে যাবে। আর জলটা যত তাড়াতাড়ি নেমে যাবে তত তাড়াতাড়ি ভাতটা আরও ঝরঝরে হবে। এইভাবে আমি ভাতটা পুরোটাই করে নামিয়ে নিচ্ছি ঝুড়িতে। বন্ধুরা, এবারে আমি বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য আমি এখানে দেখুন মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে আমার 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, নিয়ে একদম মোটা মোটা করে কেটে মানে একদম ছাড়িয়ে নিয়েছি। এবারে তেল এখানে আমি সাদা তেলে ভাজছি। সাদা তেল আমার এখানে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আগের থেকে। এবারে আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। আর বেরেস্তার জন্য ভাজার জন্য কিন্তু সবসময় একটু তেল কিন্তু ভালো গরম দরকার হবে, তা নাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে।
এইভাবে আমি পেঁয়াজটা এরকম গরম তেলে ছেড়ে দিয়ে আমি বেরেস্তাটা ভাজা করে নিয়ে নিচ্ছি। বেরেস্তা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। মোটা মোটা করে পেঁয়াজ কাটলে কত সুন্দর পেঁয়াজের বেরেস্তাটা হয় দেখুন। তেলটা ঝরিয়ে ভালো করে একটা বড় থালার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এই যত ঠান্ডা হবে তত একদম মুসমুসে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছটা ম্যারিনেট করতে দিয়ে আমি কিন্তু ভাত আর বেরেস্তাটা করে নিয়েছি এই ফাঁকে। এবারে আমি এই মাছগুলো এবার ভাজবো। ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছটা ভাজা করে নেব। মাছটা ভাজা করে নিয়ে আসছি। মাছটা দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি একটা পাত্রে। এত বড় বড় পিস মাছগুলো দেখেই মানে সত্যি দুর্দান্ত লাগছে। পদ্মার ইলিশ, এর স্বাদও একটা আলাদা। বন্ধুরা, মাছ ভাজার যে তেলটা রয়েছে অল্পই আছে, বেশি তেল নেই। আমি এই তেলেই এবারে রান্নাটা করব। এখানে আমি একটা পেঁয়াজ আর 2 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, প্রথমেই আমি দিয়ে দেব, কারণ পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আগেই এটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারা ইলিশ বিরিয়ানি করে দেখুন, হাত মানে একদম চাটতেই থাকবেন, আর মানুষের এত ভালোবাসা পাবেন। সবাই বলবে যে ইলিশ বিরিয়ানি করো। কেউ আসলে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে একটাই কথা থাকবে, ইলিশ বিরিয়ানি। আপনার হাতের জাদু আছে বলবে। আর যারা বন্ধুরা এখনও পর্যন্ত বিরিয়ানি করতে গেলে ভয় পান, এটা একদম সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, আপনারা সবাই করতে পারবেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। পেঁয়াজ আর আদার ভালো করে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু কষিয়ে নিতে হবে। এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এর সাথে কিছু মশলা আমি অ্যাড করছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, সব ছোটো চামচের, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে তরকারিতে দিলে কিন্তু ফেটে যাবে। ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এখানে। এবার এই মশলাটা ফেটানো হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে আবারও এই মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 বাটি গরম দুধ নিয়েছি। এই দুধে আমি কয়েক পিস জাফরান দিয়ে দিচ্ছি, অর্থাৎ কেশর। কারণ কেশরটা একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলে এর ফ্লেভারটা বেরোবে এবং কালারটাও বেরোবে। এটা গরম দুধ। আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন ওটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি যে মশলাটা করেছিলাম দইয়ের সাথে, সেইটা আমি এবার সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়েও এরকম একটু ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে, কারণ মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা দেখুন কষে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
এবারে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল, বেশি জল দেব না, অল্প করে জল দেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব। এবারে এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ আমি এর আগে কোথাও লবণ দিইনি, কিন্তু সেহেতু সেই বুঝে লবণটা দিতে হবে, আর শুধুমাত্র মাছে লবণ দিয়েছি। এবারে ভালো করে ঘেঁটে দিয়ে এবারে দিয়ে দিতে হবে মাছগুলো। আপনি একে একে উপর থেকে দিয়ে দেন সুন্দর করে। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ ফুটলে তারপরে নামিয়ে নেব। এখন ফুটুক। এবার ঢাকনাটা খুলে দেখছি। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ ধরে 2 মিনিট ধরে ফুটেছে মাছটা, ভালো মাছের ভিতরে মশলাও ঢুকে গেছে। আর কিন্তু আমি এখানে আর ঝোল কমাবো না, একটু কাই থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এদিকের পর্ব শেষ। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। এবার বন্ধুরা, এবারে দেখুন, এই কেশরের যে দুধ ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি কেওড়ার জল 2 চামচ দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি গোলাপ জলও 2 চামচ, 2 চামচ করে আমি মিশিয়ে দিয়ে এটা রেডি করে নিলাম। বিরিয়ানির দেখুন, আমি একটা হাঁড়ি নিয়েছি, বেশ ডালা হাঁড়ি টাইপের নিয়েছি। এবারে আমি হাঁড়িটাতে ঘি আগে মাখিয়ে নেব। ভালো করে হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে হাঁড়িটায় আগে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। পুরো হাঁড়িটাই মাখিয়ে নিতে হবে, কিন্তু ঘিটা মাখিয়ে নিয়েছি। এবারে দেখুন, সেই ভাতের সাথে আমি তেজপাতা দিয়েছিলাম, এই তেজপাতাগুলো আগে একটু নিচে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, আমি আছে তাই দিচ্ছি ভাতের সাথে। এবারে আমি প্রথমে দিয়ে দেবো ভাত। সুন্দর করে সাজিয়ে নিতে হবে প্রথমে আগে, কিন্তু বিরিয়ানির হাঁড়িটা। প্রথমে আমি ভাত দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বেরেস্তা, তারপরে দিয়ে দেব আমি মাছ। এরকমভাবে মাছ দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দেবেন উপর থেকে একটু যে কেশরের দুধ ছিল এবং কেওড়া জল, গোলাপ জল একটু দিয়ে দিতে হবে, কয়েক চামচ দিয়ে দিতে হবে। দিয়ে আবারও সেম প্রসেসে এরকম করে ভাত দিয়ে দিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। আবারও আমি এই কেশরের জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেবো আবারও মাছ। আর এখান দিয়ে দিতে হবে একটু যে জুসটা, মাছের যে জুসটা আছে বা ঝোলটা, সেটা অল্প করে দিয়ে দিতে হবে। আবারও ঠিক সেম প্রসেসে ভাত দিয়ে দিতে হবে। আর ভাতগুলো সব সময় দেওয়ার সময় এরকম করে ছড়িয়ে দিতে হবে। দিলে বেশ জমাট, মানে চালগুলো একদম ঝুরঝুরে তো হয়েছে, ভাতগুলো এরকম করে দিয়ে দিতে হবে। এইবার দেখুন, আমি লাস্ট ভাতের এটা দিয়ে দিচ্ছি পুরো। এবার ফিনিশিং আসছে। এবারে দিয়ে দেবো বেরেস্তা। এবারে দিয়ে দেব 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি।
ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লাস্টে একদম যে কেওড়ার জল এবং কেশরের জল, গোলাপ জল ছিল, সেটা একদম লাস্টে দিয়ে দিলাম পুরোটা। এবারে আমি লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন তারা দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমাদের বাড়িতে একটু সবাই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে বলে ওই জন্য দিচ্ছি। এই দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবারে আমি এর উপরেই আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে আমি একটা বড় ভারী কিছু দিয়ে চাপা দিচ্ছি। আমি আর আটা দিয়ে চারিখানায় দিলাম না বন্ধুরা, বাড়িতে করছি, কেন আটা নষ্ট করব? আমাদের বাড়ির জিনিস যখন সাশ্রয় তো করতে হবে। তো বন্ধুরা 20 মিনিট মতো থাকবে। আর এখানে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, নিচেই কিন্তু একেবারেই লাগবে না, নিচেরটা খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখবো খুলে উপরের থেকে ভারী জিনিসটাকে সরাই। এবারে দেখুন হাঁড়িটাকে একটু, ও যা সেন্ট বার হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে বন্ধুরা। থালায় ঢেলে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এবারে আমি দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে ইলিশ বিরিয়ানি। আগে একটু অল্প অল্প করে ভাত তুলি, নিচেও লাগেনি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই যে কতটা ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা আপনারা এরকম নবমী স্পেশালে এরকম ইলিশ বিরিয়ানি বাড়িতে করে খান আর সুন্দর আনন্দ করুন। আর বন্ধুরা এখানেই আমার তাহলে ইলিশ বিরিয়ানি কমপ্লিট হলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।